নির্ভর করে আপনার কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের উপরে। কেউ যদি সালাতের মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত না করে তাহলে তার সালাত ভঙ্গ হওয়ার সুযোগ রয়েছে। মানে আমরা জানি যে সালাত ভঙ্গের 19টি কারণ আছে, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে সালাত সালাতের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত। আমরা একটা জিনিস আপনাদেরকে বলবো, দেখেন, আরবি বর্ণের মানে অর্থের ভিন্নতা রয়েছে। কিসের কারণে? ভুলের কারণে। যেমন আপনারা তো মোটামুটি অনেকেই জানেন লাম জবর লা, এটার অর্থ কি? লাম জবর লা এর অর্থ হচ্ছে জন্য। লা এর অর্থ কি? জন্য। জন্য। অথবা লা এর অর্থ হচ্ছে অবশ্যই। লা এর অর্থ কি? অবশ্যই। অবশ্যই। কিন্তু এটা হচ্ছে শুধু লা। শুধু লা, এই লাতে কি নাই? কোনো মাদ নাই। একটা জিনিস মনে রাখবেন যে হরকতের উচ্চারণ, হরকত কি কি? জবর, জের, পেশ। জবর, জের, পেশ। এই তিনটা হরকতের উচ্চারণ কিন্তু দ্রুত করতে হয়। এই জের হরকতের পেশ। উচ্চারণ কি করতে হয়? একটু দ্রুততার সাথে করতে হয়, তাড়াতাড়ি নাইলে কি হয়ে যায়? মাদ হয়ে যায়। তাহলে জবর জের পেশের উচ্চারণ একটু দ্রুত করতে হয়, নইলে এটা মাদ হয়ে যায়। আর মাদ হয়ে গেলে অর্থ ভিন্ন হয়ে যায়। যেমন এখানে আমি কি বলবো? লাম জবর লা বলবো। কিন্তু আমি যদি এখানে লামের পর একটা আলিফ দেই তাহলে এটার অর্থ হবে কিন্তু না। এটার অর্থ কি হবে? না। তাহলে আপনি যদি এই লায়ের জায়গায় লা বলেন আর এই লায়ের জায়গায় যদি লা বলেন তাহলে অর্থ কিন্তু ভিন্ন হয়ে গেল। আমি নিশ্চয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যে লামের উপরে শুধু জবর হলে অর্থ হয় জন্য বা অবশ্যই। আর লামের উপরে জবর তারপরে যদি মাদ হয়, এই যে মাদ, আলিফ মাদ, তাহলে এর অর্থ হচ্ছে না, নেগেটিভ অর্থ হয়, নেগেটিভ। যেমন আরো একটু উদাহরণ দিলে আপনারা আরো বুঝতে পারবেন। যেমন মিম জবর মা, মা। এই মায়ের কিন্তু কোনো অর্থ নাই। এই মায়ের কোনো অর্থ নাই। কিন্তু আপনি যদি এই মিমের পরে একটা মাদ দেন, আলিফ দেন, এটা তাহলে একটা মাদ হয়ে গেল, তখন এই মায়ের অর্থ কিন্তু না। আবার এই মায়ের অর্থ হলো যা। আবার এই মায়ের অর্থ হলো কি। তাহলে দেখেন, এই মাটাকে যদি আপনি মাদে রূপান্তর করেন তাহলে অর্থ কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। অর্থ ভিন্ন হয়ে যাচ্ছে। যেমন আমরা বলি সূরা কাফিরুনের মধ্যে বলি লা আ'বুদু মা, লা আ'বুদু মা। খেয়াল করেন, লা আ'বুদু, লা আ'বুদু। লা আ'বুদু অর্থ কি? আমি ইবাদত করি না। আমি ইবাদত করি না। কিন্তু যদি আপনি এটাকে এভাবে বলেন যে লা আ'বুদুমা, লা আ'বুদুমা, যদি এইভাবে বলেন লা আ'বুদুমা যদি বলেন তাহলে অর্থ কি হয় বলেন তো? আমি অবশ্যই ইবাদত করি। এখন বলেন, কেউ যদি লা আ'বুদু বলে তাহলে সে কি, তার ঈমান থাকবে? হ্যাঁ? কাফের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুশরিকদেরকে কি বলেছিলেন? আমি ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। এখন আপনি যদি এখানে লায়ের যদি মাদ না করেন তাহলে অর্থ কি হবে জানেন? আপনি মুশরিকদেরকে বলছেন যে আমি অবশ্যই ইবাদত করি তার, যার ইবাদত তোমরা করো। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, একজন জি একটু জি। বলেন উস্তাদ জি। বুঝতে পারছেন জি কিনা। উস্তাদ জি। জি উস্তাদ তাহলে জি। তাহলে জি হুজুর। দেখেন, শুধুমাত্র এখানে আপনি মাত করলেন না, তাতেই আপনার অর্থ কি হয়ে গেল? কুফরি হয়ে গেল। আপনার আপনার কথার মধ্যে কি হয়ে গেল? শিরক কি হয়ে গেল? শিরক হয়ে গেল, ঠিক না?
জি আবার উস্তাদ। দেখেন, আপনি তো কোরআনে অনেক জায়গায় আছে না মা, এই যে মা, এর অর্থ কিন্তু না। কিন্তু এখানে যদি মা যদি না বলে আপনি মা বলেন শুধু, তাহলে কিন্তু এর কোনো অর্থ হবে না। এই জন্য আমরা এই কারণেই শুধু নামাজ ভঙ্গ হয়ে যায়। আপনি যদি বলেন আল্লাহর সামনে দাঁড়িয়ে যে আল্লাহ, আমি কাফের মুশরিকরা যার ইবাদত করে আমিও তার ইবাদত করি, অবশ্যই করি, নাউজুবিল্লাহ, তাহলে ঈমান থাকবে না। তা আপনার ঈমান, আল্লাহর সামনে যদি একথা বলেন তাহলে আপনার কি হ্যাঁ, সালাত আদায় এই হবে? বলুন না তো। আপনার সালাত কিন্তু আল্লাহর চিনে দরবারে কি আছে। হবে না? কবুল হবে না। তো এই জন্য আমরা মাত শিখব। আমরা প্রথমে যেটা বলবো, মাত শব্দের অর্থ কি? মাত শব্দের অর্থ হলো লম্বা করা, প্রলম্বিত করা, দীর্ঘ করা। মাত শব্দের অর্থ হলো লম্বা করা বা প্রলম্বিত করা বা দীর্ঘ করা। যেমন আমরা কিন্তু জাতীয় সঙ্গীতের মধ্যে কিভাবে বলি বলেন তো? জাতীয় সঙ্গীতে আমরা কি বলি? আমার সোনার বাংলা, আমার সোনার, এই যে দীর্ঘ করলাম, এটাকে এটাকে বলে স্কেল। স্কেল বলে, আপনারা অনেকে জানেন এটাকে স্কেল বলে। তো এই যে যে লম্বা করলাম, এটাই কিন্তু মাদ। আমার সোনার বাংলা, এটা কিন্তু মাদ। আর যদি আপনি এভাবে বলতেন আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, তাহলে কিন্তু মাদ হলো না। এখন কেউ যদি জাতীয় সঙ্গীত এভাবে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, তাহলে কি এটা কি শোনা সেই জাতীয় সঙ্গীত হবে? হ্যাঁ, জাতীয় না, সঙ্গীতের যে সুর, সেই সুরটা তো আপনি নষ্ট করে ফেলেছেন। আপনি তো নিয়ম বহির্ভূত কাজ করেছেন, ঠিক না? এই জন্য ঠিক। জাতীয় সঙ্গীত যদি আপনি উলটপালট করার কারণে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, তাহলে আপনি কোরআনের আয়াতকে ওলটপালট করে পড়লেন। যেখানে মাদ আছে সেখানে মাদ করলেন না, যেখানে মাদ নেই সেখানে মাদ করলেন। তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে না? কার দরবারে মামলা হবে বলেন? আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে কিন্তু মামলা হবে। সে মামলা থেকে বাঁচার জন্য আমরা আজকে মাদ শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমরা দেখব ইনশাল্লাহ। যে মাদের অক্ষর কয়টি, কি কারণে মাদ হবে। মাদের অক্ষর কিন্তু তিনটি, আলিফ, তিনটি। ওয়াও, ইয়া। 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 এই তিনটি অক্ষরকে আবার কি বলা হয় জানেন? দুর্বল অক্ষর। কি বলা হয়? দুর্বল দুর্বল। অক্ষর। ইংরেজিতে বলা হয় উইক লেটার। ইংরেজিতে কি বলা হয় তিনটে অক্ষরকে? উইক লেটার। কেন বলা হয় জানেন? কারণ হচ্ছে একজন রুগী যখন, খুব বয়স্ক রুগী যখন খুব বেশি যন্ত্রণায় ভোগে, তখন কি সাউন্ড করে বলেন তো? আ, ই, উ, এভাবে করে না নাকি? হুম। তা জি উস্তাদ। জি একজন উস্তাদ জি। দুর্বল মানুষ কিন্তু এভাবে সাউন্ড করে। তা আমি যখন মাদের উচ্চারণ করবেন, হামজা জবর আ, আ, হ্যাঁ, তারপর উ, ই, এই যে যে ই। সাউন্ডটা কিন্তু দুর্বলের মতনই সাউন্ড হয়। উ। এই জন্য কিন্তু এটাকে কি বলা হয়? তিনটে অক্ষরকে দুর্বল অক্ষর বলা হয়। এই তিনটে অক্ষরকে দুর্বল অক্ষর বলা হয়। এখনো কিন্তু মাদ হয়নি। এই তিনটা অক্ষর কি হয়নি এখনো? মাদ হয়নি। তাহলে মাদ হতে হলে কি হতে হবে? এই তিনটা অক্ষরের সাথে অবশ্যই সম্পর্ক থাকতে হবে। তাহলে মাদ হতে হলে কি কি অক্ষর লাগবে? আলিফ, আলিফ ওয়াও, ওয়াও ইয়া। ইয়া। এটাকে কিন্তু হামজা বলা যাবে না। কেন বলেন তো? হামজা কিন্তু মাদের অক্ষর না। এটাকে হামজা বলা যাবে না কেন? আমরা বলেছিলাম নো সাইন। কি বলেছিলাম? নো সাইন, নো সাউন্ড। কি নো বলেছিলাম? সাউন্ড নো সাইন, নো নো সাইন নো সাউন্ড। নো সাউন্ড সাউন্ড। তাহলে যেখানে সাইন নেই সেখানে সাউন্ডও নাই, আছে নাকি? জি তাহলে এখানে সাউন্ড উস্তাদ নাই। জি। নো সাইন, নো সাউন্ড। আলিফের উপরে সাউন্ড। জি। কিন্তু কোনো হরকত নাই, এই জন্য আলিফ কিন্তু উচ্চারিত হয় না, আমরা কিন্তু আগেই বলেছি। তাহলে এই আলিফটা মাদ হিসেবে কখন কাউন্ট হবে? যখন তার পূর্বের অক্ষরে জব জবর থাকবে। থাকবে। কি থাকবে? জবর। জবর জব। থাকে। এখন বলেন, আপনি যদি এখানে মাদ করেন
হা আলিফ জবর হা। বলেন তো এখানে আলিফ উচ্চারণ হচ্ছে? না, হা। আলিফ হা উচ্চারণ উচ্চারণ কিন্তু হচ্ছে। হচ্ছে না। আপনি হায়ের উচ্চারণই করছেন, কিন্তু দীর্ঘ করছেন, প্রলম্বিত করছেন, মাত করছেন এখানে, ঠিক না? কিন্তু এখানে আলিফের কিন্তু কোনো উচ্চারণ হচ্ছে না। আচ্ছা, এরপরে দেখেন জি ওয়াওটাকে কখন মাদ হবে? জি যখন ওয়াও সুকুন তার পূর্বের অক্ষরে পেশ হবে। তাহলে ওয়াও কখন মাদ হবে? ওয়াও সাকিন তার পূর্বে যখন পেশ হবে। তাহলে দেখেন, আমরা একটা কথা কি বলতে পারি, যে আলিফের সাথে জবরের সম্পর্ক, ওয়াও এর সাথে পেশের সম্পর্ক, পারি কি না? হ্যাঁ, পরে। বলা যায়। পারি না আমরা? ওয়াও এর সাথে জি। কার সম্পর্ক বলেন তো? পেশের সাথে। এবার যদি আমি বলি এটাকে, ইয়াটাকে যদি মাত করতে চাই, তাহলে ইয়া সাকিন তার পূর্বে কি হবে? জের হবে। জের। জের হবে। তাহলে কিন্তু আমরা এখানে এটাও বলতে পারি ইয়ার সাথে জেরের সম্পর্ক। বুঝতে পেরেছেন? যেমন ইয়ার একটা সাথে জিনিস জেরের দেখেন, সম্পর্ক। এখানে আলিফটা জি। কিন্তু, হ্যাঁ, আলিফ আ কিন্তু খালি না। জবরের হ্যাঁ, আলিফ কিন্তু এখানে খালি না। বহির্বিশ্বে কিন্তু আলিফকে কি বলা হয় জানেন? আলিফ সাকিন ডাইনে জবর। কি বলা হয়? আলিফ সাকিন ডাইনে জবর, কিন্তু আলিফটার সাকিনটা দেখা যায় না। তাহলে আমরা আলিফ মাদ, এটাকে কি মাদ বলা হবে বলেন তো? আলিফ মাদ। অর্থাৎ আলিফকে কেন্দ্র করে যে মাদ হবে সেটার নাম কি হবে? আলিফ মাদ। কি মাদ হবে সেটা? আলিফ মাদ আলিফ মাদ। আলিফ আর ওয়াওকে কেন্দ্র করে যে মাদ হবে সেটা হবে ওয়াও মাদ। এটা কি মাদ হবে? ওয়াও মাদ। এবার ইয়াকে কেন্দ্র করে যে মাদ হবে সেটা কি মাদ হবে? ইয়ামাদ ইয়া মাদ। ইয়ামাদ। আচ্ছা, ইয়া কখন মাদ হবে? ইয়া সাকিনের ডাইনে জের হলে। ইয়া কখন মাদ হবে? ইয়া সাকিনের ডাইনে জের যখন হলে। জের ওয়াও কখন মাদ হবে? ওয়াও সাকিনের ডাইনে পেশ যখন হলে। পেশ আলিফ থাকবে। কখন মাদ হবে? আলিফের ডাইনে জবর যখন হলে। জবর হবে। এখন কেউ যদি এখানে আলিফের উপরে জবর দিয়ে বলে যে হামজার ডাইনে জবর হলে মাদ হবে, এটা কিন্তু ভুল কথা। হামজা কখনো মাদ হয় না। হামজা কখনো কি হয় না? মাদ হয় না। তাহলে মাদ আমরা হয় কি না। বলবো? আরেকভাবে বলতে পারি, জবরের বামে আলিফ বা খালি আলিফ, আর খালি আলিফ পেশের বামে যজমালা ওয়াও বা ওয়াও সাকিনালা ওয়াও, যজমলা। আর জেরের বামে যজমালা ইয়া। ইয়া। তাহলে আমরা বলবো আলিফ মাদ জবরের বামে খালি আলিফ, খালি আলিফ। ওয়াও মাদ পেশের পেশের বাম বামে পাশে যজমালা ওয়াও, জমলা ওয়াও। আর ইয়া মাদ জেরের বামে পাশে বাম যজমালা পাশে ইয়া। জমলা ইয়া। আচ্ছা, দেখি আমি একটু জিজ্ঞেস করি কে বলতে পারবে। আমাদের গুলশানারা আপা বলেন, অওমাদ কাকে বলবেন? পেশের অওমাদ বাম কখন পাশে হবে? যজমালা ওয়াও। জি, পেশের বামে। যজমালা ওয়াও। মাশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন ফারহানা বেগম আপা বলবেন, ইয়ামাদ কখন হবে? জেরের বাম পাশে যজমলা ইয়া মাশাল্লাহ। তাহলে এবার বলবেন হলো আমাদের তানজিলা আক্তার আপা বলবেন, আলিফ মাদ কখন হবে? জবরের বাম পাশে খালি আলিফ। মাশাল্লাহ। খালি আসলে আলিফটা কিন্তু খালিই থাকে, খালি আলিফ না বললেও সমস্যা নেই। আলিফ কি খালি থাকে না? আলিফ যদি খালি না থাকবে জি তাহলে কিছু আসলে তো ওটা হামজা হয়ে যাবে। তখন তো আর আপনি আলিফ বলতে পারবেন না, ঠিক না? তখন মাদও হবে না। তাহলে আমরা জানলাম যে জবরের বামে আলিফ। খালি আলিফ বা আলিফ, আর পেশের বামে যজমালা ওয়াও, জমলা ওয়াও। জেরের বামে আর যজমালা এর বামে ইয়া। যজমালা ইয়া। তাহলে মানে আলিফ মাদ হয় কিন্তু আলিফকে কেন্দ্র করে, ঠিক না? ওয়াও মাদ জি জি। হয় ওয়াওকে কেন্দ্র করে, কেন্দ্র আর করে। ইয়া মাদ হয় ইয়াকে কেন্দ্র করে। একে কেন্দ্র করে। তবে আমরা স্পষ্ট দেখতে পাই ওয়াও মাদ এবং ইয়া মাদের ক্ষেত্রে ওয়াও এবং ইয়ার উপরে কি থাকে? সাকিন থাকে। সাকিন থাকে। ওয়াও এবং ইয়া মাদের ক্ষেত্রে ওয়াও এবং ইয়ার উপরে কি থাকে?
সাকিন থাকে, সাকিন থাকে। কিন্তু আলিফ মাদের সাকিনটা থাকে কিন্তু আমরা দেখতে পাই না, ঠিক না? তাহলে আলিফ মাদ জি। হচ্ছে জবরের বামে খালি আলিফ, ওয়াও মাদ হচ্ছে পেশের বামে যজমালা ওয়াও, বামে আর ওয়াও, ইয়া মাদ হচ্ছে জেরের বামে যজমালা ইয়া। ইয়া। আচ্ছা, এবার দেখেন, এবার আমি আরেকটা জিনিস দেখাবো, দেখেন সবাই খেয়াল করবেন। এইটা হলো আলিফ মাদ, এইটা হলো ওয়াও মাদ, এইটা হলো ইয়া মাদ। এখন দেখেন, এই আলিফ মাদের সেম মাদ আছে কিসের মধ্যে জানেন? খাড়া জবরের মধ্যে। যেমন দেখেন, হায়ের উপরে যদি খাড়া জবর দেন আর আলিফ মাদ, তাহলে উচ্চারণ কি কোনো সাউন্ড কি ভিন্ন হয়? হা আলিফ জবর হা, হা খাড়া জবর হা, কোনো পার্থক্য আছে? না। নেই। এবার দেখেন এখানে, হা উল্টা পেশ হু, হা ওয়াও পেশ হু, কোনো পার্থক্য নেই। নাই। এখন যদি আপনি দেখেন এখানে হা খাড়াজের হি, হা ইয়াজের হি, কোনো পার্থক্য আছে? না। না। এখন যদি আমি বলি যে আলিফ মাদের সেম বা সিমিলার মাদ হচ্ছে খাড়া জবরে, সিমিলার সাউন্ড, মাদ না বলি, সিমিলার সাউন্ড বলি। আলিফ মাদের সেম সাউন্ড কিসের মধ্যে পাই আমরা? খাড়া জবরের মধ্যে। তারা জবর। ওয়াও মাদের সেম সাউন্ড কিসে পাই? উল্টা পেশের মধ্যে। আর ইয়ামাদের সেম সাউন্ড পাই কিসের মধ্যে? খাড়াজের মধ্যে। তবে বিদেশে কিন্তু এই খাড়া খাড়া উল্টা এগুলো বলে না। বিদেশে কি বলে জানেন? আলিফ সগীরা বলে, ওয়াও সগীরা বলে, ইয়া সগীরা বলে। কারণ কি, এর ব্যাখ্যা আছে, এটা একটু জেনে রাখা ভালো। আমি যেটা বললাম এটাও আপনারা যদি মনে রাখতে নাও পারেন, তবু একটু জেনে রাখা ভালো। কারণ আলিফ সগীরা বলা হয় খাড়া জবরকে, কারণ জানেন? এইখানে যে হায়ের সাথে আলিফ, এই আলিফটা কি ফুল ফ্লেজে আলিফ না? ফুল আলিফ না এটা? আর খাড়া জবরে যেটা দেয়া হয় এটা কি ফুল আলিফ নাকি শর্ট আলিফ? এটাও আলিফের মতো দেখতে না? এটা কিন্তু ছোট আলিফ। এটাকে কি বলা হয়? ছোট আলিফ। এটা হচ্ছে বড় আলিফ, আর এটা কি? ছোট আলিফ। ছোট আলিফ। আর এখানে বলা হয় ওয়াও সগীরা। ওয়াও সগীরা মানে কি জানেন? এই যে ওয়াও মাদের সংক্ষিপ্ত রূপ হলো উল্টা পেশ। সগীরা মানে সংক্ষিপ্ত বলতে পারেন। আবার এখানে ইয়ামাদের সংক্ষিপ্ত হলো খাড়া জের, এটাও ইয়ামাদের সংক্ষিপ্ত। এবার কিভাবে সংক্ষিপ্ত হলো? কেউ যদি, আপনারা 1996 বা 97 যদি কেউ এই ইন্টারমিডিয়েটে পড়ে থাকেন অথবা এসএসসি পড়ে থাকেন, তাহলে ওই সময় কিন্তু শর্ট হ্যান্ড ছিল, শর্ট হ্যান্ড একটা কোর্স ছিল, শর্ট হ্যান্ড অতিরিক্ত সাবজেক্ট। এটা আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না। শর্ট হ্যান্ডটা হলো, আমি যে কথাটা বাংলায় এভাবে লিখব, আ ময়কা র, আমার, তাহলে আমাকে কলম কয়বার ঘোরাতে হচ্ছে? মার। কিন্তু শর্ট হ্যান্ডে কেমন হয় জানেন? এই যে আমার হয়ে গেল, এর নিচে কি লিখলাম? এটা কি? আমার, কথার কথা আর কি। এইটাকে বলা হয় শর্ট হ্যান্ড। তা আলিফ মাদের শর্ট ফর্ম হলো কি? খাড়া জবর। ওয়াও মাদের শর্ট ফর্ম হলো উল্টা পেশ। উল্টা শর্ট পেশ। ফর্ম যদি আর কেউ না বোঝেন, আমাদের খারাজের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ বলতে পারেন। তাহলে আলিফ মাদের সংক্ষিপ্ত রূপ হলো কি? খাড়া জবর। কিভাবে সংক্ষিপ্ত? খারাজের এখানে দেখেন আপনার উল্টা কয়টা পেশ। কয়টা, দেখেন এখানে একটা অক্ষর, এখানে একটা জবর, এখানে একটা আলিফ, কয়টা? তিনটা। আর এখানে আপনার কয়টায় হচ্ছে বলেন তো? দুইটাই। এখানে কয়টা লাগতেছে? এখানে একটা পেশ, এখানে একটা অক্ষর, এখানে একটা অক্ষর, এখানে একটা সুকুন। আর আপনি এখানে কি করলেন? একটা অক্ষরের পরে উল্টা পেশ দিলেই আপনার কয়টার কাজ হলো? চারটার কাজ হয়ে গেল। আবার দেখেন এখানে হা অক্ষর, ইয়া অক্ষর, হরকত কয়টা? দুইটা। আর আপনি এখানে কি করলেন? একটা অক্ষর দিলেন, একটা হরকত দিলেন, খারাজের দিলেন, তাহলে হয়ে গেল অর্ধেকে। এই জন্য এইটা হচ্ছে আলিফ মাদের সংক্ষিপ্ত হলো খাড়া জবর, ওয়াও মাদের সংক্ষিপ্ত কি? উল্টা পেশ। উল্টা পেশ। আর ইয়া মাদের সংক্ষিপ্ত হলো খারাজের।
আমি কিন্তু আগেও বলেছি এগুলো খারাপের। কিন্তু বইয়ের হুম ভাষা হুম। না। আমি আপনাদেরকে যেভাবে শেখালে আপনারা সহজে শিখতে পারবেন আমি আমার মতন করে শেখাই। এই জন্য এগুলো বইতে খুঁজবেন না, সংক্ষিপ্ত বা শর্ট এগুলো ওইখানে খুঁজবেন না। তাহলে আমরা আলিফ মাদের সংক্ষিপ্ত রূপ বলেছি খাড়া জবর, ওয়াও মাদের সংক্ষিপ্ত বলেছি উল্টা পেশ, আর ইয়া মাদের সংক্ষিপ্ত বলেছি খাড়া জের। তাহলে এই যে যে মাদ, আলিফ মাদ খাড়া জবর, ওয়াও মাদ উল্টা পেশ, ইয়া মাদ খাড়া জের, এই সব কিছুকে একত্রে কি বলা হয় জানেন? বেসিক মাদ। কি বলা হয়? বেসিক বেসিক ইংরেজিতে বলা হয় বেসিক মাদ, বাংলায় বলা হয় মৌলিক মাদ, আর মৌলিক আরবিতে বা তাজবিদের পরিভাষায় বলা হয় মাদ্দে আসলি। আসলি মানে হচ্ছে আসল। আসলি মানে কি? আসল। আমরা যে অনেক সময় বলি না, তুমি আসল কথা বলেছো, আসল কথা মানে হচ্ছে কি? মৌলিক কথা বলেছো তুমি। আসল শব্দটা কিন্তু আরবি শব্দ, আমরা এটাকে বাংলায় বলি আসল। আসল বলে কোনো শব্দ নাই, আসল মানে বলে কোনো শব্দ নাই। আপনি হয়তোবা ডিকশনারি খুঁজলে দেখবেন যে আসল, আসল বানান দিয়ে সার্চ দিলে মনে হয় কোনো শব্দ পাবেন না আমার ধারণা। এটা হচ্ছে আরবি শব্দ। আসল শব্দটা কোত্থেকে আসছে? আসল থেকে। আর আসল মানে হচ্ছে মূল, মূল, মূল বা মৌলিক। তাহলে আলিফ মাদকে আমরা কি বলবো? মৌলিক মাদ বা মাদ্দে আসলি। আবার কেউ কেউ এটাকে বলে মাদ্দে তবাই। এখন কি নাম এটা কিন্তু বড় বিষয় না, বড় বিষয় হলো আপনি মাদ পাচ্ছেন কিনা সেটা। তাহলে আমরা প্রথমে পড়েছি আলিফ মাদ, আলিফ মাদের সেইম মাদ হলো খাড়া জবর। এরপর পড়েছি ওয়াও মাদ, ওয়াও মাদের সেইম হচ্ছে উল্টা পেশ, আর উল্টা ইয়া পেশ। মাদের সেইম হচ্ছে খাড়া জের। ইয়ামা এটা হলো খারাপের। তাহলে আলিফ মাদ হচ্ছে জবরের বামে খালি আলিফ, ওয়াও মাদ হচ্ছে পেশের বামে যজমালা ওয়াও, ইয়া জমলা মাদ ওয়াও। হলো জেরের বামে যজমালা ইয়া। ইলা, ইয়া। এবার একটা কথা বলি, আপনি যদি এই বেসিক মাত্রা শিখতে পারেন, কথার কথা বলছি, কথার কথা না, আপনি বেসিক মাত্রা শিখলেন, মাখরাজ শিখলেন, ইনশাল্লাহ আপনার নামাজে কোনো ভুল হবে না ইনশাল্লাহ। তার কারণ কি জানেন? এই আল্লাহ, বেসিক ইনশাআল্লাহ। মাদ হচ্ছে একালিপ মাদ, কিন্তু বাকি যে মাদগুলো আছে এই মাদগুলো কিন্তু এই বেসিক মাদকে কেন্দ্র করে সেই সমস্ত মাদ হয়। তো এখন আপনি যদি একালিপ মাদকে কন্টিনিউ করতে পারেন, তিন আলিফের জায়গাও যদি একালিপ মাদ করেন তবুও সেটা মাদ, ঠিক না? তো এই জন্য বলি যে আমরা এই বেসিক মাদটাকে খুব ভালো করে পড়ব। এবং বেসিক মাদ আমরা কি বললাম? আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। আলিফ মাদ আলিফকে কেন্দ্র করে হয়, ওয়াও মাদ ওয়াওকে কেন্দ্র করে হয়, ইয়া মাদ মাদ দোয়া ইয়াকে করে কেন্দ্র ধরে করে হয়। ইয়াকে কেন ইয়াকে কেন্দ্র ধরে। করে হয় জানেন? এখানে যদি আপনি আলিফ না দেন তাহলে কি আলিফ মাদ হবে? না এখানে যদি ওয়াও সাকিন না হয়ে ওয়াও এর উপর যদি জবর হয় তাহলে কি ওয়াও মাদ হবে? না। হবে না। ইয়া মাদ যদি আপনি ইয়ার উপরে জবর বা জের দেন ইয়ার নিচে তাহলে কি ইয়া মাদ হবে? হবে না। না তাহলে হবে না। ওয়াও মাদ হতে হলে শর্ত হলো অ এর উপরে সাকিন থাকতেই হবে এবং তার পূর্বের অক্ষরে পেশ থাকতেই হবে। ওয়াও সাকিন, কিন্তু হুম, তার পূর্বে তার জের হলো, জের এবং মাদ হবে না। সাকিন থাকতে হবে। ওয়াও সাকিনের পূর্বে হুম, জের হলে কিন্তু মাদ হবে না। ওয়াও সাকিনের পূর্বে জবর হলে কিন্তু মাদ হবে না। ইয়া সাকিনের পূর্বে জবর হলে মাদ হবে না। ইয়া সাকিনের পূর্বে পেশ হলেও মাদ হবে না। তাহলে কি হতে হবে? ইয়া সাকিনের পূর্বে জের হতে হবে, ওয়াও সাকিনের পূর্বে পেশ হতে হবে, আর আলিফের ডাইনে জবর হতে হবে। আর আলিফ মাদের সংক্ষিপ্ত খাড়া জবর, ওয়াও মাদের সংক্ষিপ্ত উল্টা পেশ, আর ইয়া মাদের সংক্ষিপ্ত হলো খাড়া জের। এখন আমরা চলে যাব স্লাইডে, উদাহরণ দেখব আমরা এখন। এখন দেখেন এই মাদগুলো কেন এত গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল করি। আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ এত গুরুত্বপূর্ণ কেন? এটার কারণ হলো যে ওয়াও মাদ কোরআনে কত জায়গায় আছে জানেন? ৯,২০০ জায়গাতে। কত জায়গা? নয় নয় হাজার হাজার 9,200 দুইশো দুইশো শতবার। তার মানে ৯,০০০ কি কম? ৯,২০০ বার। ইয়া মাদ আছে ৭,৮০০ বার। 800 বার। জি।
আর আলিফ আলিফ মাদ মাদ আছে 5100 5100 বার। এখন আপনি যদি এই নিয়ম না জানেন তাহলে আপনি কতটা মাদের ভায়োলেশন হলো এখানে হিসাব করেন। 8 200 7 5 12, 12 আর 9 21, 2100 2 21 2100 মানে 2100 2200 2200 আর 8 2300 কত হলো? না 2200 হয়নি এখনো, না 2100, হ্যাঁ 21 22 23, না না সরি, 7 5 12 আর 9 কত? 21, 21 2400 22 23, 23 আর 8 কত? 31। 2400 ও না, আমাদের ভুল হচ্ছে মনে হয়। 21000, 21200, 21000, 22100, টোটাল 22100 জায়গাতে আপনি মাদ করলেন না যদি মাদের নিয়ম না জানেন। এটা কি যেন তেন বিষয়? হ্যাঁ, আপনি যদি এই বেসিক মাদ না জানেন তাহলে আপনি 22100 জায়গাতে আপনি 22,000 মাদের ভায়োলেশন করলেন। মাদের যে নিয়ম রয়েছে তার ভায়োলেশন হলো আপনার 22100 জায়গাতে। আর নামাজ তো হলোই না, তাহলে আমাদের কি মাদ শেখা জরুরি না? জি। তো আমরা এই জন্য কোরআন পড়ার ক্ষেত্রে মাদের গুরুত্ব আমরা অবশ্যই দিব। এবার আমার সাথে এটা আপনারা একটু বলবেন। এখন আমার কথা হলো, এখানে আমরা কয় আলিফ মাদ করব? মা, কয় আলিফ মাদ হবে? এক আলিফ। এক এক আলিফ। আলিফ। এখন এক আলিফ মাদের কি কোনো টাইম লিমিট আছে? 2 হারাকা 2 হারাকা। দুই এক আলিফ হারাকা। মাদের টাইম লিমিট হচ্ছে 2 2 হারাকা। 2 হারাকা। এখন দেখেন 2 হারাকা কিভাবে হিসাব করবেন। আপনার আঙ্গুল, শাহাদাত আঙ্গুল 2 বার উঁচু নিচু করবেন, মানে ওই যে বলে না আপ ডাউন করবেন 2 বার স্বাভাবিক গতিতে। তাহলে এই 2 বার আপ ডাউন করতে যে সময় লাগে এইটাই হলো এক আলিফ মাদ বা 2 হারাকা। ক্লিয়ার? এবার এক আলিফ মাদকে আপনি মিনিটে, এক আলিফ মাদকে আপনি সেকেন্ডে কোনোভাবেই আপনি মিলাতে পারবেন না। পৃথিবীর কোনো ইতিহাস, কোনো তাজবিদ গ্রন্থ আপনাকে বলবে না এক আলিফ মাদ সমান সমান 30 সেকেন্ড। বলেছে নাকি কেউ? কোনো বইতে জি কি না, লেখা আছে নাকি? আমার জানা নেই। জি না হুজুর। কিন্তু 2 হারাকা এই কথা কিন্তু আছে। জি হারাকা হ্যাঁ। শব্দের অর্থ কি জানেন? মুভমেন্ট। হারাকা শব্দের অর্থ কি? মুভমেন্ট। মুভমেন্ট। অর্থাৎ আপ ডাউন, নড়াচড়া করা, নাড়াচাড়া করা। হারাকা মানে কি? নাড়াচড়া করা। তা আপনি 2 বার নাড়াচাড়া করবেন, আঙ্গুল উপর নিচে করবেন। কেউ কেউ বলে এটা হচ্ছে 2 তাসবিহ, 2 তাসবিহ পরিমাণ, কেউ কেউ বলে আর কি। তো যাই হোক, তা আমাদের এক আলিফ হবে কিভাবে? 2 হারাকা অনুপাতে। তা আমরা একটু সবাই আমার সাথে বলবেন, মা, মা, ওয়ামা, মামা, কামা, মামা, কামা। মামা। এগুলো কিন্তু সব আলিফ মাদ। এগুলো সব কি মাদ? আলিফ মাদ। এগুলো সব আলিফ মাদ। এরপরে দেখেন এগুলো আলিফ মাদ। আমরা দেখি একটু ওয়াও মাদ। এরপরে দেখেন জোড়ায় জোড়ায় আছে আলিফ মাদ, ওয়াও মাদ। আমার সাথে বলবেন, এখানে মাখরাজের প্র্যাকটিস হবে। ওলা, সবাই বলি ওলা। কোলা, কোলা, একসাথে বলবো সবাই, কোলা, ইয়াকুল, তাহলে ইয়াকুলু কি মাদ? ইয়াকুলু কি মাদ? ওয়াও মাদ। ইয়াকুলু ইয়াকুলু, ওয়াও মাদ। তাবা, আলিফ মাদ আলিফ মাদ, তাবা, ইয়াতুবু। ইয়াতুবু, তাহলে তাবা কি মাদ? আলিফ মাদ, আলিফ মাদ। ইয়াতুবু কি মাদ? ওয়াও ওয়াও মাদ। মাদ, মাশাআল্লাহ। এবার আমরা চলে যাব, দেখি একটু ইয়া মাদ পাই কিনা। এই যে দেখেন, জাদা। মানেটা কি মাদ? আলিফ মাদ আলিফ আলিফ মাদ। মাদ, ইয়াজিদু ইয়াজিদু, মাদ। ইয়ামাদ, ইয়ামাদ, ইয়া মাদ। ইয়ামাদ, গবা, আলিফ গবা, আলিফ মাদ, ইয়াগিবু। ইয়াক, ইয়াগিবু কি মাদ?
ইয়ামাত ইয়ামাত। ইয়াগিব এবার দেখেন আমি আপনাদেরকে আজকের সংক্ষেপে একটু সামনে আগায় নিয়ে যাচ্ছি। এবার আমরা খাড়া জবর দেখবো, দেখেন আলা, আলা আখর। আখর তাহলে এখানে রয়ের উপরে জবর হলে উচ্চারণ কি হবে? র। র আখর, আখর আখর, আখর ইলাহা। ইলাহা আচ্ছা, এরপরে দেখে আমরা দেখবো খারাজের ইলাফি। সবাই বলি ইলাফি। এখানে এই যে আলিফের নিচে, ইলাফি এখানে কিন্তু খারাজের, ইলাফি দেখেন খারাজের ইলাফি। ইলাফি এখানে কিন্তু আলিফের নিচে খারাজের, লামের উপরে কি খাড়া জবর বিহি। বলেন। জবর হ্যাঁ, তাহলে এটা কি বিহি। বিহি এখানে কি খারাজের বিহি ইয়াস্তাহয়ি, ইয়াস্তাহি ইয়াস্তাহয়ি। ইয়াস্তাহি আমরা যে আমরা যে মাত পড়লাম এটা বুঝতে পারেননি এমন কেউ কি আছেন? হ্যাঁ, জি না হুজুর যদি কেউ বুঝতে না পারেন লজ্জা বাদ দিয়ে প্রশ্ন করবেন, কারণ হচ্ছে না বুঝে আপনি কয়দিন ক্লাস করবেন না বুঝে? আপনি 2 দিন 3 দিন 4 দিন, তারপরে কিন্তু আর ভালো লাগবে না না বুঝলে। এই জন্য যদি বুঝতে কারোর অসুবিধা হয় অবশ্যই